আমি একটু আগের ইয়ের ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করে আসি যে ধরেন এই যে আমরা যে 12,000 কোটি টাকা যেটা দেখছি সেটা কিন্তু যারা এখানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদের, কিন্তু আপনি দেখবেন যে আমাদের এখানে যারা লাখ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছে বা লুট করে নিয়ে গিয়েছে তাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশি পাসপোর্ট না, মোস্ট অফ দ্যামেরই ডিফারেন্ট ডিফারেন্ট পাসপোর্ট। তাহলে ডিফারেন্ট পাসপোর্ট হলে তাদেরটা কিন্তু এই আপনার এই 12,000 কোটির মধ্যে কিন্তু আসেনি, অফশোর কোম্পানির নামে এবং ডিফারেন্ট ডিফারেন্ট অফশোর কোম্পানির নামে। অফশোর কোম্পানির ব্যালেন্স দেখলে ওগুলো অ্যাড আপ করলে তারপরে তাহলে হলো ডিফারেন্ট, মানে পুরো জুরিসডিকশন যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন ডিফারেন্ট পাসপোর্ট হোল্ডার, যারা হয়তো মোহাম্মদ নাম তার নাম ম্যালকম হয়ে গিয়েছে এবং ডিফারেন্ট ওয়েতে, তার মানে এই জিনিসগুলি এগুলির মধ্যে নেই। এখন কথা হচ্ছে যে যেই দেশ থেকে বাংলাদেশ থেকে এই জিনিসগুলি হচ্ছে কেন, কিভাবে হচ্ছে, কারা করছে, কারা ইনভলভ, এই জিনিসগুলি কিন্তু আপনি যদি নর্মাল একটা ট্রানজ্যাকশন, যদি যে কোনো একটা ট্রানজ্যাকশন যখনই হয়, ধরেন আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট 2012-এর আপনি সেকশন 23 এবং 24-এ বিএফআইকে যেই পাওয়ার দেওয়া আছে যে যে কোনো ট্রানজ্যাকশন যদি সাসপিশিয়াস হয় সাথে সাথে সেই স্টপ করতে পারে, সাথে সাথে সে হল্ট করতে পারে, সাথে সাথে সেটাকে ইনকোয়ারি করতে পারে। তার মানে হলো যদি ধরেন আপনি ক্যাশ ট্রানজ্যাকশন 10 লাখের উপরে হলেই তো আপনার একটা অ্যালার্ট আসে, তার মানে হলো 1 কোটি টাকার উপরে, যেখানে আমরা দেখি 100-200 কোটি টাকা এইভাবে উঠিয়ে নিয়ে যায়, তো আপনি এই ট্রানজ্যাকশনগুলি দেখতে পাচ্ছেন না? অবশ্যই দেখতে পাচ্ছেন, কিন্তু যখনই হয় সেটা যদি আপনি প্রপারলি ধরেন বিএফআই যদি এটার স্ক্রুটিনি করে তাহলে সাথে সাথে জিনিসগুলি আসে। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন আপনি আইডেন্টিফাই করেন XYZ আইদার ধরেন ট্রেড বেস আপনার মানি লন্ডারিং করেছে বা হোয়াট এভার দি ওয়ে মানি লন্ডারিং করেছে, যখন আপনি জানতে পারছেন এবং এটা সকলেই জানে যে কারা করে এবং কিভাবে করে, তারপরে যখন ওই ব্যক্তির এগেনস্টে ধরেন আপনি বিএফআইউ বা সিআইডি বা এনবিআর বা ধরেন দুদক যারাই ধরেন প্রসিডিং ড্র করবে, তার তো এভিডেন্সগুলি লাগবে এবং সেই এভিডেন্সগুলি প্রোভাইডার যদি ব্যাংক হয় তাহলে বিএফআইউ প্রোভাইড করে। তাহলে এই যে যখনই উনি আপনার এই এফআইআর করে বা তার এগেনস্টে মামলা করবে, মামলার ড্রাফটিংটা এমনভাবে করে যে নিজেই লুপহোল রেখে দেয় যাতে ফিউচারে যখন এটা আপনার ট্রায়ালে যাবে যাতে ওই ট্রায়ালে ওই লুপহোলের কারণে যেন উনি যিনি কনভিক্টেড সে যেন কনভিক্টেড না হয়। তাহলে আমার এখানে যারা অনেস্ট অফিসার বা যাদেরকে এমন একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে যে ইকোসিস্টেমের মাধ্যমে যারা রিয়েলি কম্পিটেন্ট লোকজন তাদেরকে ওই ইনভেস্টিগেশন বা ওই ইনস্টিটিউশনগুলিতে রাখতে হবে, এবং অ্যাট দি সেম টাইম এই যে যারা এই ড্রাফটিং করছে বা যারা এই প্রসিডিংগুলি করছে তাদেরকে আবার এটার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। তার মানে হলো যারা এখানকার সাথে অতপ্রতভাবে জড়িত, এখন অতপ্রতভাবে কারা, ধরেন এই ইনস্টিটিউশনগুলিতে যারা আছে, তারা যারা রেগুলেটরি বডিতে আছে, যাদেরকে আপনি গেটকিপার হিসেবে রেখেছেন, তারা যদি নিজেরাই দেখছে এবং তারা নিজেরাই অ্যাসিস্ট করে কাজগুলি করার জন্য, তার মানে হলো তাদেরকে আনতে হবে। এবং এটার সাথে জড়িত যারা, এক হলো যদি ব্যাংক হয় ব্যাংকের বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট, তাহলে বোর্ডের মধ্যে যারা, যেমন ধরেন গভর্নমেন্ট ব্যাংকগুলিতে আপনি যদি দেখেন আমাদের পিও 1972-এর অ্যাক্ট 26 অনুযায়ী এই যে 6 জন ধরেন আপনার যাদেরকে মানে তাদের যে ডাইরেক্টর যারা বোর্ডে যাবে এবং যে ম্যানেজিং ডাইরেক্টর, এই যে এত কিছু হয়, তারা পুরো মনে হচ্ছে যে বোর্ড খুলে দিয়ে রাখে আর একজন আইসা নিয়ে যায়, কিন্তু তাদের অ্যাগেনস্টে আপনি কি কখনো শুনেছেন কোনো ধরনের প্রসিডিং অ্যাগেনস্ট ড্র করা হচ্ছে? এবং তাদেরকে যদি দুদকের মামলায় আনা হয় তারা বলে যে আমরা তো জানতাম না, আমাদেরকে এজেন্ডা দিয়েছে সকালবেলা, আমরা সাইন করেছি। এই হলো তাদের ডিফেন্স হয়। তাহলে আপনাকে টোটাল একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যে ইকোসিস্টেমের মধ্যে সকলের অ্যাকাউন্টেবিলিটিটা মেকশিওর করতে হবে, এবং এটার সাথে সাথে আপনি আবার আদার সাইডটাও একটু চিন্তা করতে হবে যে এই বাংলাদেশে যারা ধরেন অনেকেই আছে সলিড এবং অনেস্ট ব্যবসায়ী, তারা এই যে এই বিজনেস করবে, ধরেন ইনভেস্ট করবে ব্যাংকে যদি ডিপোজিট রাখে আজকে সে টাকা পাচ্ছে না, তাহলে তার ইনভেস্টমেন্টের সেক্টর যদি ধরেন ক্যাপিটাল মার্কেট হয়, তাহলে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলে দেখা যায় শেয়ার তার জিরো হয়ে যাচ্ছে। তার যদি ইনভেস্টমেন্ট হয় আপনার জমি দেখা যায় আরেকজন দখল করে রাখছে। তাহলে আপনাকে তো অ্যাট দি সেম টাইম আপনাকে পরিবেশটাও দিতে হবে, যে এই পরিবেশে এই বিজনেসম্যানরা যাতে ইনভেস্ট করতে পারে, তারা যেন এখানে সিকিউর ফিল করে, এবং সিকিউর যদি ফিল করে তাহলে কিন্তু এখানে দেখবেন যে বাহির থেকেও ইনভেস্টমেন্ট আসবে। এবং আমরা যদি একটা পার্ট দেখি, দুইটা পার্টই আমাকে দেখতে হবে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল যারা করছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। দ্বিতীয় যেটা হলো যারা এখানে
ইনভেস্ট করবে তাদেরকে সেই সিকিউরিটিটা সেই এনভায়রনমেন্টটা দিতে হবে, অনলি দেন আপনার পুঁজি এখানে আসবে, আদারওয়াইজ পুঁজি এখান থেকে ফ্লাই করবে।